শান্তিতে একটু ঘুমাবো তার হতে দিল না, নাছোড়বান্দার মতো লেগেই ছিল। একটা না একটা বায়না ধরিয়ে থাকে কোথাও যাওয়ার সময়। এখন ডাক্তারের কাছে যাচ্ছে, সেখানেও আমাকে নিয়ে যেতে হবে। যাওয়ার আগে তো আমাকে বলল যে আমাকে পার্কে নিয়ে যাবে, সেখান থেকে এটা করবে, ছবি তুলে দিবে, ভিডিও করবে, কত ধরনের বায়না দেখাচ্ছিল। এখানে যেতে হলে বেশিরভাগ ক্ষেত্রে সকালের দিকে যাওয়া হয়, কিন্তু আমি এর আগের বারে গিয়েছিলাম, বাট অনেক কষ্ট হয়েছিল, তাই ভাবলাম যে একটু পরে যাই। তো আমি ঘুম থেকে উঠছিলাম না, সে আমাকে জোর করে ঘুম থেকে উঠালো। উঠতে উঠতে আমরা 12টা করে ফেলছিলাম। তারপর টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট নিয়ে আমরা এখানে বসে পড়লাম। এখানে লেখা ছিল 2টা থেকে 4টা অবধি পর্যন্ত দেখা যায়, তাই ভাবলাম একটু হেঁটে আসি। জায়গাটাও বেশ সুন্দর, খুব নিরিবিলিও দেখাচ্ছে, খুব পরিষ্কারও দেখাচ্ছে, তাই একটু হেঁটে আসলাম। আর এদিকে দেখেন, বাচ্চা যখন খেলতেছিল, বাবা তাকে খুশি রাখার জন্য কত কিছুই না করতেছে। সে যেরকমটা চাচ্ছে সেরকমটাই করতেছে। আসলে প্রত্যেকটা বাবা মাই এরকমটাই চায় যে তার বাচ্চাটা যেমনটা খুশি থাকতে চায় তেমনটাই করে। আমি যখন ভিডিওটা করছিলাম, ভাইয়াটা তখন থাকাচ্ছিল, তো আমি একটু লজ্জা পাইছিলাম, অবশ্য তিনিও পাইছিলেন। বাচ্চা যতই থাবড়াচ্ছে না কেন, কিন্তু বাবা তারপরও হাসি দিচ্ছে। আসলে বাবা হলে বোঝা যায় যে তার মানে অনুভবটা কিরকম হচ্ছে। এক কথায় বলতে গেলে মা বাবার ভালোবাসাটার তুলনা হয় না। আর এদিকে চশমার জন্য সবাই লাইন দাঁড়িয়েছিল। তবে একটা জিনিস জানতে পারলাম, এখান থেকে ওষুধ এবং চশমা বানাইতে গিয়ে একটু টাকাটা বেশি নেয় বাইরের থেকে। যারা একটু আগে থেকে জানে তারা বাইরে থেকে চশমা এবং ওষুধ নেয়। ওষুধটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না বিধায় তারা এখান থেকে ওষুধটা নিয়ে থাকে। এরকম করতে করতে আমার খুব খিদে পেয়েছে, কারণ আমি সকালে কিছু খাই নাই। ওরা অনেক কিছু খেয়ে গিয়েছিল, বাট আমার অনেক খিদে পাওয়ার কারণে আমি একটু আগে আগে হাঁটাহাঁটি শুরু করছি, কারণ আমার খুব খিদে পেয়েছে, কিছু তো খেতেই হবে। তারপর আমরা সেখান থেকে ক্যান্টিনে চলে আসলাম। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই কাউন্টার থেকে আগে ক্যান্টিনের খাবারটা অর্ডার করতে হয়। অর্ডার করার পর তারা পার্সেল বা খাবারটা দিয়ে থাকে। আমরা যে টাইমে এসেছি এই টাইমে আসলে মনেই হয় না যে খাবারটা পাবো, অনেক লেটে করে এসেছে, কারণ এখানে এত খাবার সেল হয় সেটা হচ্ছে বলার বাইরে। খাবার পাওয়াটাই মুশকিল হয়ে পড়ে। যদি আর্লি আসে থাকতাম তাইলে এখানে দাঁড়ানোর মতো কোনো স্কোপই থাকতো না। খাবারটা শেষ হওয়ার পরে মনে হয় এগুলা ধুয়ে ফেলতেছিল, তারা পরিষ্কার করে নিচ্ছিল। তারপর ওনাদের কাছ থেকে জিজ্ঞেস করলাম, ওরা বললো যে এখানে খাবার শেষ হয়ে গিয়েছে, এখন কোনো অর্ডার নেওয়া হচ্ছে না। কি আর করার, 3 নাছোড়বান্দার খুব খিদে লেগেছে। এবার দেখা যায় সামনে একটু গিয়ে হেঁটে দেখি যে কিছু পাওয়া যায় কিনা। তবে এখানের আশপাশে কোনো দোকানপাট নাই বলে আমরা একটু টেনশনে ছিলাম, কি খাবো এখন, কত দূরে যাবো নাকি বাসায় চলে যাব। তবে বাসায় গেলে আবার আসতে হবে না, সেই কারণে আমরা যেভাবেই হোক কিছু একটা তো খেতেই হবে। আর এদিকে ব্যাগগুলো নিয়ে এসেছি ঠিকই, কিন্তু কোনো পানি নিয়ে আসি না। এরকম করতে করতে পাশে একটা টঙের দোকান দেখতে পেলাম, সেখানে তারা হুট করে বসে পড়লো, কারণ বসার সাথে সাথে তারা অর্ডারটাও দিয়ে ফেললো। কোনো মতে খেয়ে নিচ্ছিল, কারণ কিছু করার নাই। এত কিছু খাবো কিন্তু চা না খেলে হয়। আর এই নাছোড়বান্দাটার চা যেখানে বলবে সেখানে যদি 10 কাপও দেওয়া হয় সে চা খাবে। এবার দেখেন খেয়েছে দোকানে, দাঁত পরিষ্কার করতেছে এখানে। এটা কি করে হয়? এরকম কার কার বোনেরা এরকম কাজগুলো করে সেটাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা আগে চট্টগ্রাম চক্ষু হাসপাতালে এসেছেন তারাই বুঝতে পারবেন এখানের অবস্থাটা কেমন। লাইন বাই লাইন দাঁড়ায় থাকতে হয়, ওয়েট করতে হয়, অনেক কিছু করা লাগে। এই অপেক্ষাটার দিন শেষ আর হয় না, সারাটা দিন চলে যায় এখানে হাঁটতে উঠতে, এটা করতে ওটা করতে। এখানে একটু চেক করে করে তারা টিকিটটা দিচ্ছিল। অবশেষে সে ডাক্তারের খোঁজ পেলাম, আসলাম, দেখা যাক কি করা যায়। ডাক্তার দেখানোর পর ফার্মেসিতে দাঁড়ালাম যে ওষুধটা নেওয়ার জন্য, কারণ এই ওষুধগুলো বাইরে পাওয়া যায় না বিধায় আমরা সেখান থেকে নিয়ে যাচ্ছিলাম। কিন্তু যে পাশে মহিলা দাঁড়ানো আছে সেই পাশে দাঁড়ানো যাবে না, অন্য পাশে দাঁড়াইতে হবে, কারণ হচ্ছে লাইন বাই লাইন দাঁড়াইতে হয় বিধায় সেটা আমরা জানতাম না, তাই এবার লাইনে দাঁড়াইছিলাম। আমাদের মতো কার কার এরকম বোর ফিল হয় এখানে এসে, তারাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ।